আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। শুভ সকাল। রান্নাঘরে চলে আসলাম, খিচুড়িটা বসিয়ে দিই। আজকে তো মেহমান আসতেছে, আমার ফুফাতো বোন চাচাতো বোনের মেয়েরা, ওরা আসতেছে আজকে আমার বাসায়। ওরা 2 দিন বেড়াবে। তারপরে আমি ডালে চালে খিচুড়িটা কষিয়ে বসিয়ে দিলাম, সাথে আলু ভর্তা, সিম ভর্তা, চিংড়ি মাছ ভর্তা আর ডিম ভেজে দিব। এই সকালের নাস্তা। তাহলে সকালের নাস্তাটা তৈরি করতে থাকি। খিচুড়িটা তো হয়ে গেল, আর ভর্তাগুলিও বানিয়ে নিতেছি এক এক করে। আর পাশের চুলায় চিংড়ি মাছগুলো টেলে নিতেছি। চিংড়ি মাছ ভর্তা আর বাটনায় আলু ভর্তাটা বানিয়ে ফেলি, আর ব্লেন্ডারে ব্লেন্ড করে সিম ভর্তাটা বানাবো। 3 জায়গায় 3 রকম ভর্তা বানানো হবে। তারপর তো আমার সকালের নাস্তাটা তৈরি হয়ে গেছে। চিংড়ি মাছ ভর্তা, আলু ভর্তা আর সিম ভর্তা, সাথে ধনেপাতা আর সিম একসাথে ভর্তা। তারপরে সকালের নাস্তা মা আর সাইদুল বাবা খেতে বসে পড়লো। চাও বানিয়েছিলাম, তারা চা খেয়ে নিল, আর আমি একটু পরে খেতে বসে পড়বো। এখন তো আমার বোনেরা আসে নাই, ফোন দিয়েছিলাম একটু পরে চলে আসবে। ওরা আস্তে আস্তে প্রায় 9:30 বেজে গিয়েছিল। আমি নাস্তা খেতে বসেছি, তার একটু পরে ওরা চলে এসেছিল। এই যে আমার নাস্তা খাওয়া প্রায় হয়নি, তার আগেই চলে এসেছে ওরা। তারপর একটু রেস্ট নিয়ে এখন ওরা সকালে নাস্তা করে নিতেছে। নাস্তা খেয়ে বেরিয়ে পড়তেছে আমার বোনের শ্বশুরবাড়ি যশোল দিয়ে। একটু শ্বশুর শাশুড়ির সাথে দেখা করতে যাচ্ছে ফুফাতো বোন, সাথে চাচাতো বোনের 2 মেয়েকে নিয়ে আমার মেয়েকে নিয়ে যাচ্ছে। ওর মেয়ে তো আছেই। তারপর তো সকালে নাস্তা খাওয়া হয়ে গেছে, এখন ঘরগুলো গুছিয়ে ফেলি। আর ভাবি তো সকালে ঘর ঝাড়ু দিয়ে গেছে, সবাই শোয়া থাকতে। ভাবি আজকে বেড়াতে গেছে তার বাবার বাড়ি, এই জন্য সকালে একবার কাজ করিয়ে চলে গেল। আমি গিজারটা ছেড়ে দিলাম, মা গোসল করতে যাবে। আর এদিকে ঘরগুলো গুছায়, তারপরে রান্নাঘরের এই কাজগুলিও সারি। পেঁয়াজ কাটতেছিলাম, এই যে মুরগি বের করে রেখেছি। ঘরগুলি গুছিয়ে আসি, তারপরে এই রান্নাঘরের কাজগুলিও সারবো। এই যে ইলিশ মাছ কেটে লবণ মেখে রেখে দিয়েছি। আজকে কি কি রান্না করব সবই তোমাদের সাথে শেয়ার করব। সব কিছু গুছিয়ে নিই। আর এই যে এটা হলো পাঁচমিশালি শাক। তারপরে ঘন্টা 2 পর রান্নাঘরে চলে আসলাম, সব কিছু গুছানো হয়েছে। দুধ বের করে রেখেছি, তারপরে চাল, মুরগির মাংস ধোয়া হয়েছে, ইলিশ মাছটা লবণ মেখে রেখেছি। রান্নাটা শুরু করে দিই। সব কিছু যেহেতু রেডি হয়ে গেছে, প্রায় 2 ঘন্টা সময় লেগেছে। আর ভাবি তো আজকে নাই, বললাম না, ভাবি আজকে ভাবির বাবার বাড়ি বেড়াতে গিয়েছে। ভাত বসিয়ে দিলাম, আর এই চুলায় পাঁচমিশালি শাকটা বসিয়ে দিয়েছি। পাঁচমিশালি শাকটা প্রায় হয়ে গেছে, সিদ্ধ তো হয়েছে, একটু পানি আছে, শুকিয়ে ফেললে তারপরে গালিয়ে নেব। আর এই চুলায় ইলিশ মাছটা রান্না করব। পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজটা মানে ভাজা হয়ে যাওয়ার পর আমি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিয়ে, ইলিশ মাছে তো আদা রসুন দিতে হয় না, তোমরাই বলেছো, আমি এখন আদা রসুন ছাড়াই ইলিশ মাছ রান্না করি।
মশলা কষানো হয়ে গেল, ইলিশ মাছটা ধোয়া হয়ে গেছে, সাথে মানে কাঁচামরিচ আর টমেটো দিলাম, একটু হালকা নাড়াচাড়া করে পানি দিয়ে দিব। আর পাশে চুলায় পেঁয়াজটা ভেজে নিতেছি, মুরগি গোস্তটা রান্না করব। পেঁয়াজটা তো ভাজা হয়ে গেল, পানি দিয়ে দিয়েছি, আদা রসুন দিয়ে দিয়ে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে মশলাটাকে কষিয়ে পরে মুরগি গোস্ত আর আলু দিব। তারপরে এই যে ভালোভাবে কষানো হয়ে গেছে মশলাটা, এখন মুরগি গোস্ত দিয়ে দিলাম, একটু হালকা নাড়াচাড়া করে আলুটাও দিয়ে দিব, কারণ এটা সোনালী মুরগি, এটা মানে হতে বেশি সময় লাগে না। আলুটা এর সাথে দিয়ে দিলাম, দুটোটা একসাথে কষাই। দেখি কষাতে কষাতে অনেকটা পানি উঠলে আর পানি দেবো না, ভুনা যেহেতু করব। আর এই যে ইলিশ মাছের তরকারি আস্তে আস্তে হচ্ছে, প্রায় হয়ে গেছে, একটু পরেই নামিয়ে ফেলবো। তারপরে তো শাকটা বাগার দিয়ে ফেললাম, আমি একটু হালকা গালিয়ে নিয়েছি, আমরা পাঁচমিশালি শাক একটু গালিয়ে বাগার দিই। মুরগি গোস্ত প্রায় কষানো হয়ে যাওয়ার পর একটু পানি দিলাম, একটু হালকা ঝোল রাখবো, যেহেতু ডাল রান্না করলাম না আজকে। আর দুধ জাল দিয়ে নিতেছি, ইলিশ মাছ হয়ে গেছে, ভাত হয়ে গেছে, আর সাইদুলের বাবা মুরগি এনেছে, এখন কেটে নিব। তারপরে দুপুরে খাবার খেতেও বসে পড়লো, সব তরকারি হয়ে যাওয়ার পর সাইদুল বাবা নামাজ পড়ে চলে এসেছে, আমার বোনেরও জসুল দিয়ে থেকে চলে এসেছে, এখন সবাই খেয়ে নিবে দুপুরে খাবারটা। দুপুরে খাওয়া দাওয়া শেষ করার পর সবাই একটু রেস্ট নিয়েছে, সন্ধ্যার সময় চলে আসলো আমার বোন কেক বানানোর জন্য, ও খুব সুন্দর কেক বানাতে পারে। আর আমি রান্নাঘরে চলে আসলাম পাটিসাপটা পিঠা বানানোর জন্য। আমাদের মেহমান যখন এসেছিল পাটিসাপটা পিঠা বানিয়েছিলাম, সেই খিসা রয়ে গেছে, ফ্রিজে রেখে দিয়েছিলাম, আজকে বের করে তারপরে এই যে পাটিসাপটা পিঠা বানিয়ে নিলাম। আলহামদুলিল্লাহ ভালোই হয়েছিল পিঠাগুলো। আর এদিকে বড় সসমানে এই যে কেক বসিয়ে দিয়েছে বোন, তারপরে যে পিঠা দিলাম মাকে, সবাইকে দিলাম, এক এক করে সবাই খেয়ে নিল। পিঠা হয়ে যাওয়ার পর আমি এখানে মুরগির কলিজা, গিলা, কল্লা এগুলো রাতের জন্য ভুনা করতেছি, রাতে সবাই খেয়ে নেবে না। আর পাশের চুলা ছোট্ট একটা চকলেট কেক বসিয়েছে। আর এদিকে দুধ চিতই পিঠা বানানো হবে, এই জন্য চালের গুঁড়িটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতেছি। এই যে শিরা বানানো হয়ে গেছে, এখন তুই সেঁকে নিই।
ছেঁকে নিব। দুধ জাল দেওয়া হয়ে গেছে, ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতেছি চালের গুঁড়িগুলি। তারপরে মাকে খেতে দিলাম। রাত তো হয়ে গেল প্রায় 8টা। মা খাওয়া দাওয়া করে শুয়ে থাকবে। আর এদিকে আমি পিঠা ভাজাও শুরু করে দিয়েছি। পিঠা ভাজতেছি আর ভিজাচ্ছি দুধ চিতই পিঠা। এই যে দেখো পিঠাগুলো ভিজাচ্ছি, একটা করে মানে এক খোলা করে ভাজা হচ্ছে আর ভিজানো হচ্ছে। তারপরে এই যে চকলেট কেকটা বানানো হয়েছে, খেয়ে দেখলাম আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে কেকটা। আর এদিকে রাতের খাবারও দিয়ে দিলাম, খেয়ে নিতেছে সবাই। খাওয়া দাওয়া শেষ করে পরে ঘন্টাখানিক চলে গেল। তারপরে এই যে একটা কেক না বানিয়েছিল বোন, ফুফাতো বোন হাবিবাই, ওর হাতের কেকগুলো তো বললাম অনেক সুন্দর হয়। তারপরে এই যে কেকটা ফ্রিজে রেখে দিয়েছিলাম, এখন আমরা সবাই খাবো। এখন কেকটা কাটা হবে। এই যে সারামণি আর আফরা কেকটা কেটে নিবে। তারপর তো কেকটা একটু কাটা হলো, এখন হাবিবা কেটে সবাইকে দিবে। আলহামদুলিল্লাহ কেকটা অনেক মজাই হয়েছিল। এখন তো কত বড় একটা কেক, এত বড় কেক তো এখন খাওয়া যায় না। সবাই একটু একটু করে খেলাম, তারপরে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।